সামনেই তো জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। ওই দিন পুরীর জগন্নাথ মন্দিরে দর্শন করতে না যাওয়া হলেও ছোটবেলার সেই রথ সাজিয়ে বিকালে বেরিয়ে পড়া, মায়ের হাত ধরে মেলায় যাওয়া, জিলাপি খাওয়া, পাঁপড় খাওয়া, এই সব দিনগুলোর কথা খুবই মনে পড়ে। সেই জন্যই আজকে রথযাত্রা স্পেশাল কণিকা রাইস বানাবো। তবে তার আগে ভিডিওটাকে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। আজকের ভিডিওতে কণিকা রাইসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটি জগন্নাথের 56 ভোগের মধ্যে একটি ভোগ। এখানে আমি পরিমাণ মতো গোবিন্দভোগের চাল নিয়েছি। উড়িষ্যার ট্র্যাডিশন অনুযায়ী এই রান্নাটি এরকম ছোট ছোট গন্ধযুক্ত চাল দিয়েই বানানো হয়ে থাকে। এর সাথে আরও লাগবে পরিমাণ মতো গুড়, পরিমাণ মতো ঘি, দারচিনি, তেজপাতা, কিশমিশ আর গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োর মধ্যে কি কি গোটা মশলা ব্যবহার করেছি চলুন দেখাই। গোটা জিরা, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, জায়ফল আর দারচিনি। এখানে দেখুন এই বাটি দিয়ে আমি 2 বাটি জল এই পাত্রে মেপে নিচ্ছি, কারণ এই 1 বাটির মাপের আমি চাল নিয়েছি, সেই অনুযায়ী 2 বাটি জল নেব। এই রান্নার জন্য জলটা অবশ্যই মেপে নেবেন, না হলে রাইসটা ঝরঝরা হবে না, নরম হয়ে যাবে। মেপে রাখা বাটির জল একটা পাত্রে ঢেলে ফুটিয়ে নেব। এটা ফুটতে থাক, চলুন ততক্ষণে রান্না শুরু করি। গরম কড়াইতে পরিমাণ মতো ঘি দেব। এই রান্নাটা পুরোটা ঘিতেই হবে। ঘি গরম হয়ে এলে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল পুরোটাই ঢেলে দেব। ভালো করে ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভাজতে হবে। আমি এখানে চাল ধোয়াটা দেখাইনি, আপনারা অবশ্যই চাল মাপার পরে চালটা পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেবেন। অনেকেই রান্নাটা দেরাদুন চালে করে থাকেন, তবে আমি নিজে যখন জগন্নাথ মন্দিরের প্রসাদ খেয়েছিলাম তখন প্রসাদের চালগুলো ছোট ছোটই ছিল। ফুটিয়ে রাখা গরম জল অর্ধেকটা পরিমাণে ঢেলে দেব। পুরোটা একসাথে দেব না, কিছুটা পরে দেব। জলের সাথে চালগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এক এক করে দিয়ে দেব তেজপাতা, একটা দারচিনি, পরিমাণ মতো গুড়, পরিমাণ মতো কিশমিশ। এগুলো দিয়ে চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ভাতটা সাধারণত মিষ্টি হয়। নাড়তে নাড়তে দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার বাকি ফুটিয়ে রাখা জল পুরোটাই এর মধ্যে ঢেলে দেব। আবার খুব ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব, যতক্ষণ না জল শুকিয়ে ঝরঝরে হয়ে যাচ্ছে। দেখুন জল শুকিয়ে এসেছে, ওপর থেকেই দেখা যাচ্ছে। এবার ঢাকনা তুলে ভালো করে খুন্তি দিয়ে একটু নেড়ে নেব। এই গোবিন্দভোগ চালের বিশেষত্ব হলো জলের মাপটা যদি ঠিকঠাক থাকে, ভাত যত ঠান্ডা হতে থাকে তত সুন্দর ঝরঝরে হয়ে যায়। সবশেষে এবার দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো ঘি। এগুলো এবার ভাতের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। ব্যাস, গরম গরম কণিকা রাইস একদম তৈরি। আপনারা চাইলে অনায়াসে জগন্নাথের ভোগ হিসেবে এই রেসিপিটা রান্না করতে পারেন। দেখুন চালটা যেমন বলেছিলাম, যত ঠান্ডা হচ্ছে তত সুন্দর ঝরঝরে হয়ে উঠছে। আমি এই রাইসটা অথেন্টিকভাবে দেখানোর জন্য মাটির পাত্রে পরিবেশন করেছি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরপরে যখনই কোনো ভালো ভালো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে।